আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রোভাইডার বিডি থেকে বলছি। আমরা দীর্ঘদিন ধরে ড্রাইভার সেবা দিয়ে যাচ্ছি। আমরা ড্রাইভার খুঁজে দিচ্ছি এবং ড্রাইভিং চাকরি খুঁজে দিচ্ছি। তো এই প্রেক্ষিতে আমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে। এটার ভিত্তিতে আমরা ড্রাইভিং চাকরি খুঁজে পাওয়া, ড্রাইভার নিয়োগ দেওয়া সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। একটা সিরিজ আলোচনা শুরু করছি, যার নাম দিয়েছি ভালো ড্রাইভার এবং ভালো মালিক। তো এইটা নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করার ইচ্ছা পোষণ করছি আমাদের অভিজ্ঞতার বেইজে। প্রতিদিন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে যে টপিক নির্ধারণ করা হয়েছে বাংলাদেশে ড্রাইভিং পেশার বাস্তবতা। তো বাংলাদেশে বর্তমান বাস্তবতায় ড্রাইভিং পেশা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাহিদা সম্পন্ন পেশা। ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, অফিস গাড়ি, তারপর আপনার পারিবারিক গাড়ি, এইসব সব ক্ষেত্রেই দক্ষ এবং বিশ্বস্ত ড্রাইভারের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। কিন্তু বাস্তবতা হলো চাহিদা বাড়লেও এই পেশায় এখনো অনেক ভুল ধারণা, অব্যবস্থাপনা এবং অদক্ষতার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা কাজ করছি এইসব ব্যাপার নিয়ে। তো ড্রাইভিং পেশার চাহিদা বাস্তবেই কি বেশি? এই ব্যাপারে যদি আমরা বলি, ঢাকা শহর সহ দেশের বড়, বড় শহরগুলোতে প্রতিদিন নতুন, নতুন গাড়ি কিন্তু রাস্তায় নামছে। সেই তুলনায় প্রশিক্ষিত ভদ্র নিয়মকানুন জানা ড্রাইভারের সংখ্যা কম। ফলে ড্রাইভাররা খুব সহজেই চাকরি পায়। আবার কেউ আছে যে অদক্ষ বা অনিয়মকারী যারা আছে তারা বারবার চাকরি হারায়। তো পেশাটি এখনো অনেকের কাছে অবমূল্যায়িত হয়ে আছে। অনেকে মনে করেন ড্রাইভিং মানে শুধুমাত্র গাড়ি চালানো। কিন্তু বাস্তবে একজন ড্রাইভারকে গাড়ির যত্ন, ট্রাফিক আইন, সময় ব্যবস্থাপনা, মালিকের এবং পরিবারের নিরাপত্তা, আচরণ, দায়িত্ব ইত্যাদি সবকিছু সামলাতে হয়। এই পেশার গুরুত্ব অনেক হলেও সমাজে এখনো অনেক ক্ষেত্রে তার যথাযথ সম্মান নাই। ভালো ড্রাইভার এবং খাঁটি ড্রাইভারের মধ্যে কিছু পার্থক্য আছে। এর ড্রাইভিং পেশার বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু বাস্তবতা হলো, আইনের তো কিছু ব্যাপার আছে। পাশাপাশি লাইসেন্স ছাড়া ড্রাইভার, ভুয়া লাইসেন্স, ব্যবহারকারীর সংখ্যা এটা অনেক বেশি। অনেকের তো ডিউটির নিয়ম জানে না, ম্যানার্স বুঝে না। অনেকে আবার মালিকের সঙ্গে দুর্ব্যবহার করে। অন্যদিকে এমন অনেক ড্রাইভার আছেন যারা বছরের পর বছর প্রায় সারা জীবন কোনো না কোনো জায়গায় সম্মান পাচ্ছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন, ভালো বেতন পাচ্ছেন এবং পরিবার নিয়ে সুন্দর জীবনযাপন করছেন। পার্থক্যটা তৈরি করে দেয় আচরণ, দায়িত্ববোধ এবং পেশাদারিত্বে। বেতন এবং সুযোগ কিন্তু এখানে দুটোই আছে। এই পেশায় বেতনের সুযোগ একদম খারাপ না। গাড়ির ধরন, ডিউটির ধরন, সময়, অভিজ্ঞতা, আচরণ ইত্যাদির উপর ভিত্তি করে ড্রাইভাররা সম্মানজনক আয় করতে পারেন। অনেক ক্ষেত্রে বোনাস, অতিরিক্ত সুবিধা এবং দীর্ঘমেয়াদী চাকরির নিশ্চয়তাও থাকে। অবশ্যই এই ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হয়। মিডিয়ার মাধ্যমে চাকরি কি নিরাপদ কিনা? অবশ্যই যারা আসলে সরাসরি রাস্তায় বিলবোর্ড দেখে পরিচিত মাধ্যমে চাকরি খুঁজে পাওয়াটা যতটা দুরূহ কাজ এবং পায়ের নিচের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, সেই জায়গায় কিন্তু মিডিয়ার মাধ্যমে বিশেষ করে আমাদের মতো পরিষেবা অনেক সহজ এবং আমাদের অনেক লিঙ্ক থাকে, অনেক ড্রাইভার থাকে, অনেক চাকরি থাকে। খুব সহজে ঘরে বসে যেকোনো জায়গা থেকে নিরাপদভাবে ড্রাইভার এবং চাকরি খুঁজে পাওয়া সম্ভব। হালাল রিজিক এবং দায়িত্বশীলতার একটা ব্যাপার থাকে। ইসলামে ড্রাইভিং চাকরিটা একটা সম্পূর্ণ হালাল পেশা। তবে হালাল আয়ের জন্য অবশ্যই সততা, দায়িত্বশীলতা, আমানতদারিতা হওয়াটা জরুরি। মালিকের সময়, সম্পদ, নিরাপত্তার দায়িত্ব যার হাতে, তার অসততা আসলে শুধু চাকরি নয়, বরং তার রিজিকেও ক্ষতিগ্রস্ত করে। আবার বাস্তবতা মেনে পেশাদার হলে আসলে এটার জন্য একটা ভবিষ্যৎ উজ্জ্বলের ব্যাপার থাকে। শুধু দেশে না, দেশের বাইরেও কিন্তু এর অনেক চাহিদা আছে। বাংলাদেশের ড্রাইভিং পেশায় সফল হতে চাইলে অবশ্যই এই বাস্তবতা বুঝে তৈরি হইতে হবে। শুধু স্টিয়ারিং ধরলেই যে ড্রাইভার হওয়া যায় এরকম না। ভালো মানুষ, দায়িত্বশীল কর্মী, বিশ্বাসযোগ্য কর্মী হতে পারলেও অনেক সম্মানজনক স্থায়িত্ব আসে। ফাইনালি যদি আমরা বলি ড্রাইভার পেশা আসলে ছোট নয়। দেশে এবং দেশের বাইরে এর অনেক চাহিদা আছে। দেশের বাইরে অনেকে আছে লাখ, লাখ টাকা কামায়। দেশে আমাদের এখানে মোটামুটি সম্মানজনক বেতন হচ্ছে ১৮ থেকে ২৫, ৩০, ৩৫ বা কখনো, কখনো ৪০ ও আমরা দেখি। আবার বড়, বড় যারা গাড়ি চালান তারা হয়তো কমিশন ভিত্তিতে আরো বেশি ইনকাম করেন। তো এই ক্ষেত্রে আসলে অভিজ্ঞতা, দায়িত্বশীলতা বা সঠিক আচরণ, দায়িত্বশীল এবং সম্মানজনক যদি আ ব্যবস্থা করা যায় তাহলে অবশ্যই এখানেও ভালো একটা রিজিকের সন্ধান আছে যেটা অন্য অনেক চাকরির চাইতে নিরাপদ এবং আরামের। মানে একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। এখানে ঘোরাঘুরি করা যায়। সারা দেশে বেড়ানো যায় এবং দেখা যায় যে এসি গাড়িতে ঘুরে মানে দেশ দেখা যায়। মানে এইটা তুলনামূলক অন্য অনেক কাজের চাইতে সহজ এবং তুলনামূলক ভালো। শুধুমাত্র ভালো আচরণ, ভালো চরিত্র, ভালো মানুষ হলেই, আ ভালো ড্রাইভিং পেশা জানলে, নিয়মকানুন জানলেই আমরা এখানে ভালো ক্যারিয়ার তৈরি করতে পারি। তো অনেকে যারা কম শিক্ষিত আছেন বা অন্য জায়গায় চাকরি করার তেমন সুযোগ পাচ্ছেন না, ড্রাইভিং পেশায় আপনারা ক্যারিয়ার তৈরি করতে পারেন।